এবার একটু তুফানগঞ্জে নজর রাখবো। যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, রীতিমতো তালা দিয়ে দেওয়া হয়েছে এবং বিক্ষোভ দেখানো হচ্ছে। তার কারণ কি? কারণ আবাস তালিকায় নাম নেই, আর সে কারণেই বিক্ষোভ। তুফানগঞ্জে পঞ্চায়েত অফিসে তালা দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। চিলাখানায় এই ছবি আপনারা দেখছেন। সমীক্ষায় বেনিয়ম করে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠে আসছে, আর প্রধানকে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। তালা কেন ঝুলালেন? কেন ঝুলালাম? ঘর নাই, ঘর দিবে। এর আগে মেলাবার কমপ্লেন করেছি, 2 বার তালা মারলাম, এইবার ভাই লজ্জা নাই পঞ্চায়েত প্রধানের। এই জন্য আবার আসি, আজকে তালা মেরেছি। যতক্ষণ ভিডিওর লোক আসবে না, আমার ঘরে ছাড়বে হবে না, ততক্ষণ আমরা তালা খুলবো না। আমরা কয়টা বুথে ঘরের নাম নেই? 2টা বুথের ঘর নাই। যারা 2018 সালে সার্ভেটা করেছিল তাদের কিছু টেকনিক্যাল ভুলের জন্য সেই বুথগুলির বেনিফিশিয়ারিরা নামগুলো থেকে বঞ্চিত হয়েছে। এই বেনিফিশিয়ারিগুলো যখন তাদের সার্ভে নাম নেই, তারা হতাশাগ্রস্ত হয়ে একদম প্রাপ্য ব্যক্তি, তারা প্রত্যেকেই ঘর পাওয়ার যোগ্য। তাদের ঘর লিস্টের নামটা না থাকার দরুন তারা চিলাখানা এক গ্রাম পঞ্চায়েতে ভিডিও এসে কি আশ্বাস দিলেন? আবারও আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এই তথ্য আকারে একটা লিস্ট করতে হবে। আমরা সেটাকে বিডিও অফিসে ফরওয়ার্ড করব, সেই বিডিও সাহেব সেটা ডিএম অফিসে পাঠাবে।